যে আমার ওর জীবনে কি হয়, একটা মেয়ের জীবনে বিয়ে হয়, স্বামী ইনকাম করে, বউ কি করে, রান্না বান্না করে, খাওয়ায়, সংসার করে, তাই না? যে আমার বাসার আশেপাশের মানুষরা তার হাজব্যান্ড ইনকাম করে, তাকে খাওয়ায়, তারপর আফসোস থাকে যে এটা দিতে পারতেছে না, এটা দিতে পারতেছে না। আমি তখন ভাবতাম যে আমার হাজব্যান্ড ইনকামই করে না, যদি আমাকে ডাল ভাত খাওয়াইতো, যে এই 10 টাকা আমি ইনকাম করে আনছি, এই 10 টাকায় তুমি চলবা, আমি সেভাবেই চলতাম, কিন্তু সেটা সে কখনো করতে পারেনি। ওর জীবনে কি হয়, একটা মেয়ের আহাদের 5 নাম্বার বিধবা বিয়ে নিয়ে শেষমেশ তিশা মুখ খুলল এবং সে আহাদের এই বিয়ে নিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে এবং কান্নায় ভেঙে পড়েছে। আহাদের কাছে তার কোনো আশা ছিল না, আহাদ তাকে প্রতিনিয়তই ঠকিয়ে গেছে। এমনকি কান্না করে তিশা জানিয়েছে আহাদ কখনো তার জীবনের একটা শখ আহ্লাদ পূরণ করেনি। যখন পাশের কোনো মহিলা বলতো তারা ঘুরতে গেছে, কেবলমাত্র তিশা সেটা শুনতো, কিন্তু সে কখনোই তার হাজবেন্ডের সাথে ঘুরতে যেতে পারতো না, কারণ তার হাজবেন্ডের কোনো টাকা পয়সা ছিল না, সেখানে ঘুরতে যাওয়া বা বিলাসিতা তো দূরে থাক। আহাদের এই 5 নাম্বার বিয়ে নিয়ে শেষমেশ কিন্তু তিশা তার কষ্টের কথাগুলোই শেয়ার করেছে। অনেক বেশি কষ্ট পেয়েছে সে, কখনোই আহাদকে চাপ দেয়নি, নিজে উপার্জন করেছে, কষ্ট করেছে, তার বাপের বাড়ি থেকে এনেছে, তারপরেও সে আহাদকে বসিয়ে বসিয়ে খাইয়েছে। কিন্তু শেষমেশ সেই আহাদ আবারও বিয়ে করলো। প্রতিনিয়তই আহাদ তাকে ঠকিয়ে গেছে, তার জীবনের কোনো শখ আহ্লাদই আহাদকে বিয়ে করার পর তার পূরণ হয়নি। এমনকি সে আহাদকে কখনো চাপও দেয়নি। যখন অন্য মেয়েরা বাইরে ঘুরতে যেত তখন সে বাসায় থাকতো, কিন্তু তারপরও আহাদের উপরে তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু আহাদ প্রতিনিয়ত এক একটা কাজ করে বসে, যেমন হঠাৎ করে বিধবা বিয়ে করেছে, এমনকি তার সন্তানের দায়িত্ব নিয়েছে। আর এসব বিষয়ে কিন্তু তিশা মেনে নিতে পারেনি, তাই শেষমেশ লাইভে এসে সেই সকল কথা বলেই কিন্তু কষ্টে ভেঙে পড়েছে তিশা আসলে আহাদের এই 5ম বিয়ে নিয়ে কিন্তু অনেক বেশি কষ্ট পেয়েছে। আহাদ কিন্তু বারবার এই কাজগুলোই করে। আগেও যখন আখি আর অরিনকে বিয়ে করেছিল তখনও কিন্তু না জানিয়ে করেছিল, ঠিক এবারও তাই ঘটিয়েছে। এবারও কিন্তু প্রতিলয়ের মেয়েকে নিয়েই আহাদ নতুন এই বিয়ের নাটক করেছে। এমনকি তার 6 বছরের ছেলেকেও নাকি বাবার পরিচয় দিয়েছে। কোনো মেয়ের পক্ষেই কিন্তু এটা স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তিশার ক্ষেত্রেও তাই হয়েছে। তিশা কিন্তু এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই হয়তোবা সে এতদিন চুপ ছিল। শেষমেশ সকল কষ্টের বাঁধ ভেঙে গেছে, তার ধৈর্য শেষ হয়ে গেছে, তাই সে তার কষ্টের কথাগুলো শেষমেশ শেয়ার করলো। আহাদের এই 5ম বিয়েতে আসলে যে তিশা অনেক বেশি কষ্ট পেয়েছে এবং ভেঙে পড়েছে তা তিশার এই কথাগুলো শুনলেই বোঝা যায়। আহাদের সংসারে কিন্তু আসলেই তিশা অনেক বেশি কষ্ট করেছে, তারপরেও আহাদ প্রতিনিয়ত তিশাকে ঠকিয়ে গেছে। এই কাজটা কি আসলে আদেও আহাদ ভালো করেছে?